Straight to the bowler, no run. প্রথম বল থেকে ডট দিনের জন্য 5 বলে দরকার 4 রান। পরের বল এক্সেলেন্ট ফিল্ডিং, এক্সেলেন্ট স্টপ। প্রবল অঞ্চলে ফিল্ডার বাচ্চা। বলা যায় আজকের দিনের হাই ভোল্টেজ ম্যাচ শুরু হচ্ছে। দুই ওপেনার এই মুহূর্তে স্ট্রাইক নিচ্ছেন বাবাই, নস্টাকে হচ্ছে দীপন এবং প্রথম ওভার বল করছেন মিন্টে। প্রথম বল রিভার্স, যেটা বাবাইয়ের সব MA777 ডানকুনি স্টার দীপন স্ট্রাইক নিচ্ছেন প্রথমবারের জন্য। সিজন 3 লেটস গো কাপ চতুর বোলার এই মুহূর্তে দীপনের জন্য লাইনটা ধরতে পারলেন না, ডাউন দ্য লেগ সাইড, ওয়াইডের ইশারা আসছে। দীপন নো ব্যাট এন্ড বল। ও একদমই অনবদ্যভাবে সম্পূর্ণ বেঁধে রেখেছে দীপনকে। দীপনকে তার অন মুডটা অন করতে দিচ্ছে না। লাইনটা দ্বারা এখনো খেলা হয়নি। এবারও ডাউন দ্য লেগ সাইড, আবার প্রথম ওভার। দীপনের অন্ত করতে দিল না, তার সাথে সরাসরি দীপনের ব্যাটিং বাতিটা নিভিয়ে দিল। মিন্টে অলরেডি একটা উইকেট পতন করে দিয়েছে। পরের বল থেকে তার সাথে একটা বড় উইকেট। এখান থেকে চিন্টু খেলেছেন হালকা হাতে, বুঝে নেওয়ার চেষ্টা অবশ্যই। তিনিও একজন বুদ্ধিমান ব্যাটার, বুদ্ধিমান ব্যাটসম্যান। তিনি জানেন সেকেন্ড ওভার আসছেন অভিষেক। প্রথম বল সুইং মারার চেষ্টা বাবাই। আজকে দিনে প্রথম হাই ভোল্টেজ ম্যাচ আমরা দেখছি। এই জায়গা থেকে অনবদ্য বল, অনবদ্য খেলা তো বললাম এখনো পর্যন্ত দাবিয়ে বেড়ানোর চেষ্টা করছেন। 3 নম্বর খেলা হচ্ছে, পারছেন না। 3 নম্বর খেলা তো উইকেটের পেছনে তার দুর্গটাকে রক্ষা করতে হবে। এবার খেলে দিয়েছেন সরাসরি, কিন্তু এবার পরাস্ত করছেন উইকেট রক্ষককে। পর্যন্ত রান সংখ্যা 10, সেকেন্ড ওভার রানিং। অভিষেক এখান থেকে কিন্তু একদম দিশেহারা। লাইনটা পাকার করা ধরার চেষ্টা করবেন এই জায়গা থেকে, অবশ্যই ধরেছেন। পরের বল সরাসরি ডট। সেকেন্ড ওভার চলছে এখনো পর্যন্ত 15। পরের বল থেকে দুরন্ত ভাবে লেগ গ্লান্স করে দিয়েছেন একদমই। চিন্টু অপে উঠে গিয়ে সবল করলেন। আসছেন আবারও মিন্টে। প্রথম বল হাঁটু গেড়ে মারার চেষ্টা, এখান থেকে কিন্তু মেরে ফেলেছেন। MA777 জন্য হাল ধরার চেষ্টা করবেন, হাল ধরার চেষ্টা করবেন এবং অনবদ্য ফিল্ডিং আমরা দেখলাম। একটু হাততালি হবে ফিল্ডারের জন্য। ফিল্ডার রোশন নাসির, মিন্টে ও বিমার। এবার থার্ড ওভার ইন প্রোগ্রেস। টিঙ্কুলি মাঠের বাইরে যাবে কিনা এই মুহূর্তে দুই আম্পায়ার নিজেদের মধ্যে কথা বলছেন। তার মতো অভিজ্ঞ খেলোয়াড়, কিন্তু মিন্টের কাছে এই কাজটা কিন্তু অন্তত সহজ হবে না। ব্যাটসম্যানদের তার ভাগে আনতে হয়। ও হাওয়াই সুইং একদমই গেলবাজ মিন্টে একদম। রান রয়েছে 21। পরের বলটা এবার এবার কিন্তু ঝুলিতে আসছে আরো একটা উইকেট। তোহিন্দা প্রথম বল খেলেছেন, ফিল্ডার রয়েছেন, নো রান। অবশ্যই
তুললো রে। পাজি জিতে আছে, পাজি জিতে আছে। পরপর দুটি চার এখান থেকে ইচ্ছা করছেন ইতিমধ্যে কলকাতা ফেসবুক এখান থেকে চাহিরের সামনে অবশ্যই ব্যাটে বলে সংযোগ করা পারলেন না ঠিকই, কিন্তু একটি রান এলো, তার সাথে ওভারের সমাপ্তি করছে। তো নির্ধারিত 5টা ওভারের খেলা শেষ এবং সব থেকে লো স্কোর 3 নম্বর ম্যাচে এসে, যেটা 30 বলে করতে হবে 36 টিম আমতা বয়েজের জন্য। এবং তার সামনে হাওড়ার অন্যতম লেজেন্ড মিস্টার সরকার সরকার রূপন সরকার। প্রথম বল থেকে ভেরি গুড রানিং, ভেরি গুড দীপন। পরের বল খেলেছেন এখান থেকে, শেষ মুহূর্তে কিন্তু আটকে দিয়েছেন। পরের বল সম্পূর্ণ বোকা বানিয়ে দিলেন একদমই মিনাজ। আগে থেকে বল না দেখে কিন্তু অন্যতম লেজেন্ড রূপন সরকার থার্ড পার্টনার হয়ে তাকে কতটা সহায়তা করতে পারেন নতুন ব্যাটসম্যান। স্ট্রাইক নেবেন সামনে দীপন। রানীহাটির খেলোয়াড় এই মুহূর্তে, তার জন্য নো বল। পরের বল সুন্দরভাবে পিক শট, একদমই মিডল অঞ্চল দিয়ে চলে যাচ্ছে, অনেকটা বড় গ্যাপ। সুমান পরের বল খেলেছেন অফ ড্রাইভের মাধ্যমে, অবশ্যই কোনো রান আসেনি ফিল্ডার হিসাবে। ওভারের সমাপ্তি, সেকেন্ড ওভার শেষ এই মুহূর্তে। 2 ওভার শেষে 17, প্রথম ওভারে ছিল 10, এবারে 7। 2 ওভার শেষে 17 দরকার, আর 19 রান করতে হবে সরকার। তিনি জানেন এই ম্যাচে এই মাঠের মধ্যে তার সরকারটা বিস্তার করার চেষ্টা করবেন। এই জায়গা থেকে অবশ্যই ভালোভাবে শুরু করেছেন জিসান, প্রথম বলটা ডট দিয়ে। রূপন সরকার ব্যাটে এই মুহূর্তে 6 মেরে আউট হচ্ছেন। টিমের উপর যে 4টা রয়েছে সেই 4টা রিলিজ করার সুযোগ রয়েছে। শুভ দীপ কিভাবে তাদের দলকে সহায়তা করতে পারেন ব্যাট হাতে। বাঁহাতি ব্যাটসম্যানের জন্য প্রয়োজনীয় ফিল্ডিং সাজিয়ে নিচ্ছেন জিসান। শুরু করছেন ওভারের পরের বল। ও অসাধারণ বল, এবং মুখে কল না দিয়ে দৌড় দিয়েছিলেন সুমান। রানীহাটির অন্যতম খেলোয়াড় তিনি। এখান থেকে উইকেট নাম্বার 3 দিচ্ছে সেটাও পরের বল জিসান, জিসান করেছেন ক্যাপ শট মেরে দিয়েছেন। দীপন বুঝতে পারেননি। नए बल्लेबाज स्पीड से तगड़ा हिट, तगड़ा शॉट, एकदम बुलेट की तरह गेंद चली गई पूरी तरह से। দল ম্যাচের মধ্যে থাকতে পারবে। দেখা যাক শুভদীপ স্ট্রাইক নেবেন। প্রথম বল ঝুঁকিপূর্ণ রান, যদিও একটি রানে। দীপন ভার্সেস দীপ, এখান থেকে delicately played into the gap, into the
পরের বল সুই মারার চেষ্টা, তাড়াহুড়ো করার চেষ্টা করছেন এই জায়গা থেকে, কিন্তু প্রয়োজন রয়েছে তাড়াহুড়ো করে নিজের বিপদ নিজে ডেকে আনছেন এই মুহূর্তে কিন্তু ব্যাটসম্যান। ফিল্ডিং টিম চেষ্টা করবে এখান থেকে আরো একটা উইকেট প্রাপ্তি করানোর, যেহেতু 3টে উইকেটের পদক অলরেডি ঘটে গেছে। এই মুহূর্তে রান আউটের সম্ভাবনা, ভুল এন্ডে থ্রো করেছেন ফিল্ডার জাহির, ওভারের সমাপ্তি করছে। জামালপুরের কিং সত্য শুরু করছেন। প্রথম বল লফুল টস, স্ট্রেট টু দ্য বোলার, নো রান। প্রথম বল থেকে ডট দ্বীপের জন্য, 5 বলে দরকার 4 রান। পরের বল এক্সেলেন্ট ফিল্ডিং, এক্সেলেন্ট স্টপ। কোবল অঞ্চলে ফিল্ডার বাচ্চা শুভ হতে পারবে কিনা দেখা যাক। এখান থেকে রিভার্স মারার চেষ্টা, সিঙ্গেল রান, আরো একটা দরকার, আর 2 করতে হবে 3 বলে, সিঙ্গেল করে নেওয়ার। দেখা যাক সত্য বোলিং টু দীপ, 3 বলে 2, সত্য বোলিং টু দীপ এন্ড ওয়াইড বল, স্কোর ইজ লেভেল। ওয়াইডের মাধ্যমে রান সংখ্যা হয়ে গেল 35 এবং জয়লাভ করলো টিম আমতা বয়েজ। পরবর্তী রাউন্ডে 76 তারা পেয়ে গেল এই মুহূর্তে।